এই মুখের পানি আছে না, এক ব্যক্তির এই মুখের পানির মধ্যে বেলায়েত ছিল। এই বেলায়েত মুখের পানির মাধ্যমে আরেক ব্যক্তির কাছে পৌঁছাই দিছিল। আমি জানতে চাই, মুখের পানির মধ্যে বেলায়েত আরেক ব্যক্তির কাছে পৌঁছাই দিছে, এই পানিতে বেলায়েত ঢুকলো কেমনে? আমার সেই নবী যখন মক্কা বিজয় করলো তখন কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছিল। মূর্তিগুলি বাইরে বাইরে সবাই ভাঙলি। হব্বুল্লাহ মান্না তোজ্জা মূর্তিদের সর্দার, বড় মূর্তি লম্বা, এটা আর ভাঙতে পারে না। মানে ওই লাঠি দিয়ে লাগুর পায় না। এই যে লাঠি দেখেন না, ওই যে মূর্তির মাথায় ধরে টান দেয়, ভেঙে যায়। তো এই মূর্তি লাগুরই পায় না, লাঠি দিয়ে ভাঙতে পারে না। এবার মাওলা আলী হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিচা হই, আমার কাঁধে আপনি পাও দিয়ে, আমার কাঁধে যদি আপনি উঠে দাঁড়ান তাহলে আরো লম্বা হইলেন, তখন আপনি লাগুর পাবেন। আমার নবী বলল, আলী, আল্লাহর আদেশে আমার নবী বলল, আলী, আমি নিচু হই, তুমি আমার কাঁধে ওঠো। সেদিন হযরত আলী নবীর কাঁধে পাড়া দিয়া তারপরে সেই মূর্তিটা ভাঙ্গে। তো একজন যদি কাঁধে লইয়া দাঁড়ায়, হ্যাঁ, তো এমনি দেখতে পারে না, নাকি পারে? পারে না। সোজা থাকতে হয়। মাওলা আলীর পা নবীর কদম, নবীর কাঁধে, হযরত আলী হাত উঠেছে। এবার নবী জিজ্ঞাসা করে, আলী, তুমি কি মূর্তি লাগুর পাইছো? তোমার হাত এখন কোন জায়গায়? তোমার হাত এখন কোথায় আছে? মাওলা আলী জবাব করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ যেখানে মেরাজ করেছিলেন আমার হাতটা বর্তমানে ওই জায়গার মধ্যে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খালি জানতে চাই, যেই নবী দুনিয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা করলে চা দুইটা খণ্ড হয়ে যায়, সেই নবী মূর্তি লাগুর পায় না। আবার হযরত আলীর কাঁধে নবী ওঠে না, হযরত আলীর এই নবীর কাঁধে উঠায়, এর কারণটা কি? আচ্ছা, এই মূর্তি হইল ওই কাবা ঘরের কোনায়, তাই আলী আতরে আরশ মহল্লায় যায় কেন? যদি কয় ওই মূর্তি আল্লাহর আরশ মহল্লায় গেছে গা, তাইলে পৃথিবীতে কোন কাফেরের এত শক্তি আছে যে এই মূর্তি আল্লাহর আরশ মহল্লায় থুয়ায়? গান গাইয়া গেল আর কি, নাই দেশে বেদনা বৃক্ষ। আসছেন না মিরপুর নিয়ে, আমারে তো মারবই, আপনি গো মারতারে। হ্যালো, 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 মানুষে মালা দিতে আমার লাগুর বানা গোলা, আর হ্যাঁ কয় আমি খাড়া। আল্লাহর রসুল যখন মক্কা জয় করলেন, তখন 360টা মূর্তি অপসারণ করলেন। একটি মূর্তি কাবা ঘরের ভিতরে এক কোণায় উঁচুতে বাঁধা ছিল। সেই মূর্তিটি
নামানোর জন্য আল্লাহর রাসূল হযরত আলীকে বললেন, তুমি আমার কাঁধের উপরে পা রেখে নামাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি আমার কাঁধের উপরে পা রেখে মূর্তিটা নামান, কারণ আপনি আল্লাহর রাসূল, আপনার কাঁধে আমি পা রাখতে পারবো না, এটি আমার জন্য বেয়াদবি। আমার রাসূল বললেন, আলী, তুমি কি জানো আমি মোহরে নবুয়ত প্রাপ্ত, এই মোহরে নবুয়তের এত ওজন, এই মোহরে নবুয়ত যদি আমি তোমার উপরে রাখি, অর্থাৎ আমি নবী যদি তোমার উপরে দাঁড়াই, তুমি মাটির তলে দেবে যাবে, আমার ওজন সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। তখন হযরত আলী বাধ্য হয়ে নবীর কাঁধের উপরে পা রেখে সেই মূর্তিটা নামাইল। এখন নবী ওই মূর্তিটা হাত দিলেই তো যে চাঁদ দ্বিখণ্ড করতে পারে, সে তো হাত দিয়াই নামাইতে পারে। দেখেন, নবী, অলি, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, জালালি ভাব সব সময় তার থাকে না, জালালি ভাব থাকে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন জয় করলেন, তখন ছিলেন সম্পূর্ণরূপে শান্ত, কারণ নবীর ভয়ে মক্কার মানুষ যে যেদিকে পারে যাইতেছিল। আর ওই সময়ে যদি নবীর জালালি ভাব থাকতো, এই সমস্ত মানুষ পালানোরও সুযোগ পাইতো না, পালানোরও সুযোগ পাইতো না আল্লাহর রাসূল। এই জন্য তখন জালালি ভাবে ছিলেন না। আরে কি কইতাম, নবীর ভয়ে এক বুড়ি মক্কানগর সাইরা জায়গা গাট্টি মাট্টি লইছে, আমার নবীরে তো চিনে না। নবী গিয়া কয়, বুড়িমা কই যাইবা? কয়, বাবা কই যে যামু জানি না, কিন্তু আপাতত মুহাম্মদের হাত থেকে বাঁচতে চাই। আপাতত মুহাম্মদের হাত থেকে বাঁচতে চাই। নবী মনে মনে কয়, সে তো আমার চিনে না। কয়, যাইবা কই? কয়, কই যামু জানি না, ওই পাহাড়ের ওই পার যাইতারলেই আমি বাঁচি। নবী কত, এক কাম করো, বোঝাটা আমার মাথায় দাও, আমি তোমার পাহাড়ের ওই পারে দিয়ে আসি। বোঝা মাথায় নিয়া পাহাড়ের ওই পার দিয়া নবী কয়, এইবার তুমি নিরাপদ, মুহাম্মদ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি নিশ্চিন্তে যেদিক খুশি সেদিক যাও। আমি মক্কা নগরে চললাম। বুড়ি বেটি ডাক দিয়া কয়, বাবা তুমি এত ভালো মানুষ, তুমি মক্কায় যাইও না, তুমি আমার লগে লও, আমি তোমার ভিক্ষা করে খাওয়ামো। তুমি যদি মক্কায় যাও, মুহাম্মদের হাতে পড়ো, তোমার মতো ভালো মানুষ মারিয়া লইব। আমার নবী কয়, মা গো, তুমি কি তারে কোনোদিন দেখছ? কয়, না। কয়, শুধু শুনছি। কয়, মা তুমি তো জানো না, যেই মুহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়ে যাও, আমি সেই মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ। একটা চিৎকার দিয়া নবীর পায়ে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় মুহাম্মদের চরিত্র, সে কখনো মানুষ হত্যা করতে পারে না। আমারে মাফ করেন, আমাকে ইসলাম শিক্ষা দেন, আমাকে মুসলমান বানান। নবীর হাতে হাত দিয়া সে ইসলাম ধর্ম গ্রহণ করল। কারণ এখন নবী তো যদি আঙ্গুল দেয় ইশারা দিত, ওই বুড়ি বোঝা সব যাইতো গা। কি
কিন্তু নবী তখন জালালি ভাবে ছিল না। জালালি ভাবে থাকলে ওই কাবা ঘর ছাড়া যা ছিল সব ধুলায় মিশে যাইত। এই কারণে নবী হাত দিয়া ওই মূর্তি সেই মাজেজাটা দেখায় নাই। তো যাক, বলা কোয়া শেষ, কিন্তু একটা খট কাজে আমার মনের মধ্যে লাগছে। কি কইতাম আমি যে শাহ আলম সরকার। নবীর কান্দের উপরে উঠলো হযরত আলী, কাবা ঘরের কোনা এলো মূর্তি নামাইব, ওই মূর্তি কি আমার নবী কয় তোমার আতহনে কই? কয় আল্লাহর আরশ মহল্লায় গেছে গা। আবুল ভাই কইল কি শুনছেন না? আচ্ছা, এই মূর্তি হইল ওই কাবা ঘরের কোনায়, তাই আলী আতরে আরশ মহল্লায় যায় কেন? যদি কয় ওই মূর্তি আল্লাহর আরশ মহল্লায় গেছে গা, তাইলে পৃথিবীতে কোন কাফেরের এত শক্তি আছে যে এই মূর্তি আল্লাহর আরশ মহল্লায় থুয়ায়? গান গাইয়া গেল আর কি, নাই দেশে বেদনা বৃক্ষ। আসছেন না মিরপুর নিয়ে, আমারে তো মারবই, আপনি গো মারতারে। তো কয়েকটা গান গাইছে, আমি দেখি দু একটা গানের অনুরোধ আছে, গাইতে পারি কিনা। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, ও করিও আমার ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে, ও রে উম্মত আমি এতিম নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, ও উম্মত আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে, ও রে উম্মত আমি নিখিলে। ও আমার পিতাকে, আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে, আমার মাতাকে
তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে ওরে উম্মত বাঁচিয়া যদি থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে ওরে মানুষ যদি গো বাঁচিয়া থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে ওরে উম্মত বাঁচিয়া যদি গো সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত করিও আমার উম্মত মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা পায়রা মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা পায়রা বানা মায়ের মুখেতে
কাঁদে শাহ আলম। আবারও সেই আয় পুরান কথা তাই না তুলছে, ক উঠলো নবীর কাঁধে কাবা ঘরের ভিতরে। এই হাত আল্লাহর আরশে গেল, এটা ওখানে কি মূর্তি গেছিল নাকি? মূর্তি ওখানে যায় নাই। এই ভেদ তোমার মতো মানুষ বুঝবে না ভাই। এ বুঝতে গেলে আরো অনেকগুলি আঙ্গুর বেতান নাশপাতি ভালো ভালো ফল ফ্রুট খাওয়ার লাগবে, ভিটামিন জাতীয় খাবার খাওয়ার লাগবে, মাথায় গিল হইলে তবে বোঝা যাইব। বাবা আল্লাহর আরশ কাবা ঘর বরাবর না? আল্লাহর আরশ হইল কাবা ঘর বরাবর। মাওলা আলী আর আলীর হাত সে আল্লাহর আরশ মোল্লাই গেছে যে আপনি আল্লাহর সাথে যেখানে মেরাজ করেছিলেন আমার হাতরা বর্তমানে সেই জায়গায় আছে। এর মধ্যে অনেক নিগুড় রহস্য ভেদ লুকিয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছে তখন আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ কয় আর নবী কয় আল্লাহ আপনি কি আমার সাথে কথা কন? কথা আমার কাছে যে আওয়াজটা চিনা চিনা লাগে, আমার কাছে লাগে যে এই আওয়াজটা চেনা ছিল। শাহ আলম সরকারের কণ্ঠ, সে গান করলে বোঝা যায়, না দেখলে এটা শাহ আলম সরকারের গান। হ্যাঁ, আবুল সরকারের কণ্ঠের আলাদা কোয়ালিটি, নাকি এক একজনের কোয়ালিটি। এটা আওয়াজ শুনলেই বোঝা যায় এটা মনে হয় অমুকের, বোঝা যায়। তেমনি নবী কয় আল্লাহ আপনি কথা কন কিন্তু আমার কাছে কণ্ঠটা চিনা চিনা লাগে, কারণটা তোমার কাছে কার কণ্ঠের মতো মনে হয়? নবী বলল যে আমার কাছে মনে হয় আমি যেন মাওলা আলীর সাথে কথা বলতেছি, আলীর কণ্ঠের মতো মনে হয়। তখন আমার আল্লাহ তাআলা বলছিল আমি আলীর কণ্ঠে আলীর স্টাইলে কথা বলি। হ্যাঁ শাহ আলম ভাই, আমি আর কি বা বলবো, বলার তো কিচ্ছু নাই, কিচ্ছু বলবো না, শুধু এই কথা বলবো ওই যে নবীর ভার, মহরে নবতের ভার হযরত আলী সহ্য করতে পারবো না, মাটির তলে ডাইবে যাইব। এ বেটার লিখে তুই দেই তোমার থেকে কেমন লাগবে মিয়া? নবী থেকে নবতের যুগ খতম শেষ, এটা পিছনে, মাওলা আলী হইল সামনে, অর্থাৎ বেলায়েত আসবে সামনে। আল্লাহ তাআলা নিষেধ করছে সাবধান। মাওলা আলী যখন মাথা নিচা করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা উঁচাও করছিল, জিবরাইলের সাথে সাথে আল্লাহর আদেশে এসে বলল সাবধান, আলীর কাঁধে পাও দেওয়া যাবে না। কেন? আলী হইল ওয়াজহুল্লাহ, আলী হইল আমি আল্লাহর চেহারা। সুবহানাল্লাহ। বেদ হইল তাই, নবুয়ত বিদায় বিগত আর বেলায়েত আগত সমাগত, নাকি? কাজে এইটার কাঁধে পাও দেওয়া যাবে না। মাওলা আলী তো ওই আল্লাহর আরশ মোল্লা থেকেই বেলায়েতটা সংগ্রহ করে নিয়ে আসছে। যাই হোক বাবা, হযরত আলীকে প্রাধান্য দেওয়ার জন্য এই কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা বায়াত হয়েছিল গাদিরে খমের ভাষণে, সেখানে নবী বলছিল আমি আমার হাতে যারা বায়াত হয়েছো প্রত্যেকেই মাওলা আলীর হাতে এই মুহূর্তে বায়াত হও। তখন প্রত্যেকেই মাওলা আলীর হাতে সবাই বায়াত হয়েছিল। এটার গুরুত্ব এত বেশি, এত বেশি, এটা সাধারণের ব্রেনে কখনো ধরবে না। আশেকে রসুল মাওলা, আশেকে রসুল হযরত ওয়াস করনি, সেই হযরত ওয়াস করনি নবীর হাতে বায়াত হয়, নবীর গায়ের জুব্বা পাইছে, বায়াত হয়েছে মাওলা আলীর হাতে। আলী যেদিকে ঘুরে সেদিকে সত্য ঘুরে। আলীর সাথে যারা বন্ধুত্ব রক্ষা করে তারা নবীর বন্ধু হয়ে যায়, নবীর বন্ধুত্ব যারা গ্রহণ করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়।
আলীর সাথে যারা শত্রুতা পোষণ করে তারা আলীর শত্রু, নবীর শত্রু এবং স্বয়ং খোদা তাআলার শত্রু হয়ে যায়। আলী যেদিকে ঘুরে সত্য সেদিকে। আমি আর কথা বলবো না, বিদায় নেব। ভুল ত্রুটি ক্ষমা চাই। অজানা কোন নদী স্রোতে আমি হারাইয়াছি, সাথীরে মালা কারিয়া, সাথীরে মালা কারিয়া রাখি। অজানা কোন নদীর স্রোতে আমি হারাইয়াছি, সাথীরে মালা কারিয়া, সাথীরে মালা কারিয়া রাখি। সবুজ ঘাসে বসতাম দুইজন, সখীরে শাড়ির আঁচল পাতি। সবুজ ঘাসে বসতাম দুইজন, ও শৈল শাড়ির আঁচল পাতি। হায় সবুজ ঘাসে বসতাম দুইজন, সখীরে শাড়ির আঁচল পাতি। ফুলের উপর ভোমরা এসে যেমন করে মাতা, মাটিরে মালা কারলা দিয়া গাছিরে মালা কারলা দিয়া গাছি। আমি অজানা কোন নদীর স্রোতে আমি হারাইয়াছি, সাথীরে মালা কারিয়া, সাথীরে মালা কারিয়া রাখি। হায় বাসর সাজাই রশ্মি শীতে, সখিল বাসর সাজাই রজনী শীতে, ও সখিল তুলে তুই মা লতি। রজনী শীতে অশৈল তুলে ঝুইমা লতি। হায় বাসর সাজাই রজনী শীতে, ও সখিল তুলে দুই মা লতি। এখন একলা ঘরে বন্ধু সখী আমি কেঁদে দুহাই, রাতিরে মালা কারলা দিয়া গাছিরে মালা কারলা দিয়া গাছি। আমি অজানা কোন নদীর স্রোতে আমি হারাইয়াছি, সাথীরে মালা কারিয়া, সাথীরে মালা কারিয়া রাখি। মরণ হইলেই শান্তি পাইতা, লালু সারে মরণ হইলে শান্তি পাইতা। ওরে হইত কান্নার মাতি। শান্তি পাইতাম, ওরে হইতো কান্নার সমাপ্তি।
শান্তি পাইতাম ওরে হইতো কান্নার সমাপ্তি আলোর দুই চোখ কানতে কানতে এখন চোখে নায়ার জ্যোতিরে মালা দিয়া গাথিরে মালা দিয়া গাথি আমি অজানা কোন নবীর স্রোতে আমি হারায় আছি সাথীর মালা গান লাগিয়া সাথীর মালা গান লাগিয়া অজানা কোন নবীর স্রোতে হারাইয়াছি সাথীরে মালা কারলা দিয়া সাথীরে মালা কারলা দিয়া গাথিরে মালা কারলা দিয়া গাথি